চললাম মায়াপুরে জয় পতাকা মহারাজকে দেখবো এবং দুটো বাক্য বিনিময় করব। উনি আমাদের আদর করে ঢোকালেন, তখন কিন্তু ওনার অত্যন্ত শরীর খারাপ। যাই হোক, উনি আদর করে প্রায় 45 মিনিট আমাদের সঙ্গে কথোপকথন হলো এবং তারপরে প্রসাদ পেলাম। উনি তখন আমাকে বললেন, আমার একটা সুপ্ত বাসনা আছে। আমরা বলুন, আমি তিন প্রভুর চরণ কমল ওখানে স্থাপন করতে চাই, আপনার কি মত? আমরা অত্যন্ত খুব ভালো খবর। সেই জন্য আজকে সেই চরণ কমল তিন প্রভু যেখানে বসে থাকতেন, সেইখানে আমরা তিনজনে মিলে অদ্বৈত প্রভুর পরিবার এবং প্রভুপাদের সন্তানের হাত ধরে সেই তিন প্রভুর চরণ অভিষেক করলাম। আগামী বছর আমাদের বাসনা রইল এই উৎসবের আগে মাধবেন্দ্রপুরীর পাশে সেই তিন প্রভু চরণ বন্দনের মন্দির তৈরি হবে। সবাই এসে দর্শন করবেন এবং ভক্তরা এসে আকুল নয়নে বলবেন, ধন্য প্রভুপাদ, ধন্য জয় পতাকা, ধন্য শান্তি সখা গোস্বামীর পুত্ররা। যাদের ঐকান্তিক ইচ্ছায়, যে লোকে বলে বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, এরা শুধু ভগবানকেই চায়। এটাই তো থাকবে, এটাকে নিয়ে যে এগিয়ে যাব সেই সুরঙ্গর পথ ধরে, জানি না কোন পথ ধরে আমাদের উনি পাঠাবেন। সেই জন্য আপনারা যারা এসেছেন খুব ভাগ্যবান, আমি মনে করি খুব ভাগ্যবান, না হলে এই স্থানে আসতে পারে না। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারা সব সময় বলেন অনেকটা পথ এগিয়ে এলাম। যাই হোক, খুব ভালো লাগলো, খুব তৃপ্তি হলো মনে। শুনেছি চৈতন্য প্রভু এখানে এসেছিলেন, তিন প্রভু একত্রিত হয়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে এখান থেকে মহাপ্রভু আদেশ করেছিলেন।